হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে একটা জিনিস দুটো জিনিস বানাবো। এই যে তার জন্য সবজি কেটে নিচ্ছি। তোমাদেরকে তো দেখালাম আমাদের বাড়িতে কত ধনেপাতা হয়েছে। ধনেপাতা ধনে ফেলেছিল বলে অনেক ধনেপাতা, দেখেছো কত ধনেপাতা হয়েছে। তো দেখিয়ে নিচ্ছি কি কি করব রান্না। এই যে সব সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে রাতে বানাবো, রাতের জন্য কেটে নিলাম, রাতে আবার কাটবো তাই জন্য কেটে নিলাম। তো দেখতে থাকো কি বানাবো। এই যে রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। তো 9টার সময় বানিয়ে নেবো। এই যে মুগ ডালটা আমি গ্যাসেই ভেজে নিচ্ছি আর ওখানে উনুন ধরিয়ে নেব। তো তোমরা নিশ্চয়ই অল্প অল্প কেউ বুঝতে পারছো যে কি বানাবো। তো শীতে সবজি দিয়ে একটা লাবড়া বানাবো, আর এখানে বানাবো যে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো তোমরা অবশ্যই জানাও শীতকালে কার এরকম খিচুড়ি আর লাবড়া খেতে ভালোবাসো, ভালো লাগে খেতে। তো আমি বানিয়ে নিলাম। এই যে একটা মশলা বানিয়েছি, ভাজা মশলা। এখানে আছে ধনে, জিরে আর হচ্ছে মৌরি। আর এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি। এই যে যেই উনুনটা বানিয়েছিলাম সেই উনুনটা ধরিয়ে নিয়েছি। এই যে কড়াই বসিয়ে নিলাম। তো তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই যে উনুনটা ভালো মতন করে ধরে নিয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে আমি লাবড়াটা বানিয়ে নেবো। লাবড়া হোক, ছ্যাঁচড়া হোক, চচ্চড়ি হোক, যেটাই বলো, তো সেটাই বানিয়ে নেবো। সব সবজি দিয়ে, শীতের সব সবজি দিয়ে বানিয়ে নেব। উনুনটা খুবই কষ্ট করে ধরিয়েছি, মানে উনুন অত আমি ভালো মতন ধরাতে পারি না, তাও ধরিয়েছি। তো কিভাবে বানাই সবজিটা আর কিভাবে খিচুড়িটা বানাই, তো একদমই স্কিপ করা যাবে না দেখতে চাইলে। তো দেখো কিভাবে বানাই। তো তোমরা অবশ্যই জানাবে তোমরা বাড়িতে এইভাবে বানাও কিনা। আমি তো এইভাবে বানিয়েছি। এই যে প্রথমে বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো মেলা থেকে কিনেছিলাম, কিন্তু অতটা আমার ভালো লাগেনি, খেয়েছি অতটা ভালো লাগেনি। তো কি করব, ফেলে দেবো, বানিয়ে নিই। এখনো অনেকটাই বড়ি আছে। তো বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এটা কি বিউলির ডাল না কি একটা ডালের বড়ি বলেছিল আমাকে। ডালে এই বড়িটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই, আছে যখন বানিয়ে ফেললাম। তো ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, দেখতে থাকো কিভাবে আমি তৈরি করি রান্নাটা। এই যে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। পাঁচফোড়নটা বেশি ভাজা হয়ে মানে পুড়ে যাতে না যায়, তাই জন্য সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি শুকনো লঙ্কা দেবো। এই যে সব ধরনের সবজি। আর ওই যে বেগুনি কালারের গুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা বাঁধাকপি। ওই বাঁধাকপিটা আমি অনেকবারই দেখেছি, ভেবেছিলাম যে আনবো। তা আমি এইবারই কিনেছি বেগুনি কালারের বাঁধাকপিটা। তো ওই রেসিপিটাও আসতে চলেছে, কিভাবে রান্না করি। তো তোমরা অবশ্যই দেখবে। আর দেখতে চাইলে, আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সব ভিডিও আসা, এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম। তো আমার সব রান্নাগুলো দেখার জন্য আমার ভিডিওটাকে অবশ্যই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ভিডিওটাকে লাইক করে দেবে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। তো তোমরা কি এইভাবে লাবড়া বানাও? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবেই বানালাম সব সবজি একসাথে। শীতের সবজি পেয়েছি তার বানিয়ে নিয়েছি। এর মধ্যে কুমড়ো আছে, বেগুন আছে, আলু আছে, তারপর শিম আছে, 2 রকমের বাঁধাকপি আছে, 2 রকমের ফুলকপি আছে, মূলো আছে, কড়াইশুঁটি আছে, অনেক কিছুই আছে। আর আগুনটা দেখেছো কত সুন্দর ধরছে। উনুনটা অনেক ভালো মতন করে শুকিয়েছে, ওই জন্যই সুন্দর করে আগুনটা ধরছে। ভালো মতন করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিতে হবে, তলায় যেন লেগে না যায়। উনুনের আঁচটা তো অনেক বেশি, তলায় লেগে যাওয়ারও সম্ভাবনা আছে। তো তলায় যেন লেগে না যায়, তো সেই জন্য ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে।
তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু কেউ কিন্তু লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো লাইক করো আর সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা তো জানো আমার আগে একটা চ্যানেল ছিল, সেটা হঠাৎ করে ডিলিট হয়ে গেছে। তো এই চ্যানেলটা আমি নতুন খুলেছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার চ্যানেলটা মানে ঠিকঠাক করে চলবে না, আমি আর ভিডিও বানাতে পারবো না ঠিকঠাক করে। তো তোমরা যদি চাও আমি ভিডিও বানাই, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এই যে হলুদ দিয়ে দিলাম। ভালো মতন করে ভেজে নিতে হবে, সবজিগুলো যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখেছো কতগুলো সবজি দিয়ে দিয়েছিলাম, এখন কতটা কমে গেছে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, শীতকালে তো জানি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদাটা তেলে দিলাম না যাতে পুড়ে না যায়, তো সবজির উপরেই দিয়ে দিচ্ছি। আর শীতকালে তো উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। আর কাঠের উনুনে জানো তোমরা, কাঠের উনুনে খাওয়াটা খুবই ভালো, পেটের পক্ষেও ভালো, আর একটা টেস্টও আছে, খুব ভালো, খুব ভালো লাগে। গ্যাসের থেকে কাঠের উনুনে খাওয়া খুব ভালো, কিন্তু সবসময় তো আর করে ওঠা সম্ভব হয় না। তো মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন করি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দেবো না। কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা গোটা যেহেতু দিয়েছি, তো লঙ্কার গুঁড়ো দেবো না। তো এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতন অল্প চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো তোমরা যেরমভাবে খাও তোমরা সেইভাবেই করে নেবে। আমি তো এইভাবে করলাম। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। তরকারিটা আমার ভালো মতন করে ভাজা হয়ে গেছে, দেখো সবগুলোই ঠিকঠাক করে, অনেকগুলো আবার সিদ্ধও হয়ে গেছে, মানে সব সবজি সিদ্ধ হয়ে গেছে। ঢেকে ঢেকে করছি বলে সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যেই সবজিগুলো সিদ্ধ হয়নি, যেমন শালগম আছে, শালগম মানে হচ্ছে ওলকপি,
শালগম, তারপর হচ্ছে মূলো, এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো ওগুলোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আর জল দেওয়ার কারণে একটু সবজিটা মজবে আর একটু মানে গ্রেভি গ্রেভি হবে। এই যে বড়িগুলো দিয়ে দিলাম। কিছু বড়ি গোটা দিয়েছি আর কিছু বড়ি ভেঙে দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো আসে, কিন্তু বড়িটার টেস্ট একদম ভালো না, আমার তো একদমই ভালো লাগেনি। আর বড়িটা এত শক্ত জানো না, জলে দেওয়া সিদ্ধ পড়া মানে পড়ার পরেও বেশি সিদ্ধ হয়নি, কেমন শক্ত শক্ত ছিল, তার জন্য আমি ভেঙে ভেঙে দিয়েছিলাম। এই যে সবজি আমার রেডি হয়ে গেছে। ভালো মতন করে একদম জলটা মেরে নিচ্ছি। এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম না, যেটা তোমাদেরকে দেখালাম, ওটা গুঁড়ো করে নিয়েছি, তো ওটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো নিরামিষ তরকারিতে এরকম ভাজা মশলা দিলে খুব ভালো লাগে খেতে। তো আমি তো এরকম বানিয়ে রেখে দিই, মাঝে মধ্যে যখন সবজি বানাই তখন আমি দিই। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে রেখে দেবে। আর ঘি দিয়ে দিলাম। ব্যাস সবজি আমার অল ডান হয়ে গেছে, একদম পুরো হয়ে ঠিকঠাক মানে একদম রেডি হয়ে গেছে সবজি। তো তোমরা যদি চাও তো একটু জল জল রাখতে পারো, আমি বেশি জল জল রাখিনি, একটু মাখা মাখা রেখেছি, কারণ হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো তো বেশি জল জল দরকার নেই, এরকমই ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানাবে এই সবজিটা কীরকম লাগলো। আর পরবর্তী রেসিপিটা আসছে, এরপরে কি বানাবো দেখে নাও। এই যে সবজি পুরো একদম রেডি হয়ে গেছে, তো তোমরা দেখে বলবে সবজিটা কীরকম হলো, সবজি হোক, লাবড়া হোক, ছাচড়া হোক। এই যে আবার কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এক এক করে সবজিগুলো ভেজে নেব। এই যে আলু দিয়ে দিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, একটু হলুদ দিয়ে দিলাম। এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখো এবার কুমড়োটা ভেজে নেব। কুমড়ো আমার কাছে বেশি ছিল না,
যে কুমড়োগুলো ছিল সব সবজিতেই দিয়ে দিয়েছি। এই 2 পিস কুমড়ো ছিল, এইটাই ভেজে নিচ্ছি। কি করব, নষ্ট করব? ফালতু এই 2 পিস থাকলে না তখন আর সবজি করতে ইচ্ছা করে না, তাই জন্য কি করব, এটাই দিয়ে দিলাম। তো এটাও ভেজে নিলাম লাল লাল করে। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজলে কি টেস্টটা ভালো আসে। অনেকে দেখেছি এমনি দিয়ে দেয়, মানে কাঁচাই দিয়ে দেয়। আবার অনেককে দেখেছি ঘিতে ভাজতে, আমি ঘিতে আর ভাজলাম না। তোমরা চাইলে ঘিতে ভাজতে পারো। তো তোমরা সবাই জানো কিরমভাবে রান্না করে, তাও আমি কিভাবে রান্না করলাম তোমাদেরকে সেটা শেয়ার করলাম। হয়ে গেছে সব কিছু ভাজা। এবার দেখো এই ডেচকিটা বসিয়ে নিয়েছি। ডেচকিটার গায়ে না আমি মাটি লাগিয়ে নিয়েছি, যাতে যে ডেচকিটা কালো না হয়। কড়াই তো এমনিতে নিচটা কালো, তো কড়াইয়ের নিচে আর মাটি লাগাইনি। আর এটার নিচে, এটা পরিষ্কার বলে এটার নিচে আমি মাটি লাগিয়ে নিয়েছি, নাহলে ওঠাতে খুব কষ্ট হয়। এই যে জল বসিয়ে দিয়েছি। এই যে মুগ ডালটা সেদ্ধ, এই মুগ ডাল বলছি, মুগ ডালটা যেটা ভেজেছিলাম না, সেটা ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তো সেটাকে দিয়ে দিলাম। আর এই যে চাল দিয়ে দিলাম, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। অনেকটা জল হয়ে গেছিলো, একটু কমিয়ে নিলাম জল। এবার চাল ডালটা একসাথে সিদ্ধ করতে হবে। তো তোমরা অবশ্যই জানাবে কার ভালো লাগে এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর হচ্ছে লাবড়া খেতে। আমার তো বেশ ভালোই লাগে। তো তোমরা অবশ্যই জানাবে। আর আমার এই রেসিপিটা যদি ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও কীরকম হলো খেতে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে মটরশুঁটি ছাড়িয়ে গেছিলাম, মটরশুঁটিটা দিয়ে দেবো। ঢেকে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। চাল আর ডালটা ফুটে এসছে। দেখো ফুটে এসছে, পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। চাল আর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। অনেকে আবার যখন ফোড়ন দেয়, ফোড়নের সময় তখন টমেটোটা দেয়, আমি এখনই দিয়ে দিলাম। তোমরা চাইলে ফোড়নের সময়ও দিতে পারো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর হলুদ দিয়ে দিলাম। কালারটা দেখেছো কত সুন্দর এসেছে হলুদ দেওয়ার পর।
দেখো আমার খিচুড়ি একদম রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই রেসিপিটা কীরকম লাগলো, দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা সবথেকে ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবারও বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকলে আমি আরও ভিডিও বানাবো, আরও ভিডিও বানানোর আমার ইচ্ছে হবে। এই যে ফোড়নে জিরে, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা বেশি করে, আর হচ্ছে আদা ভালো মতন করে ভেজে দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে। খিচুড়ি প্রায় আমার শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে এসছে, একদম রেডি হয়ে গেছে খিচুড়ি, একদম রেডি, সব সিদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপি তো আগেই ভেজে রেখেছিলাম, কুমড়ো ওগুলো তো হাফ সিদ্ধ হয়ে গেছে, আর হাফ এখানে দিয়ে দিয়েছি যখন তখনই সিদ্ধ হয়ে এসছে। এই যে রেডি হয়ে গেছে খিচুড়ি। এবার খিচুড়িতে বেশি করে ঘি দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এই যে একটু ভাজা মশলা দিলাম, যেই ভাজা মশলাটা বাড়িয়ে বানালাম, যেটা সবজিতে দিলাম সেটাও খিচুড়িতে দিয়ে দিলাম। তো খিচুড়িতে দিলেও ভালো লাগবে খেতে, বেশি করে দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে যাতে পুরো মশলাটা খিচুড়ির সাথে মিশে যায়। এবার বেশি করে ঘি দিতে হবে। আমি এইটুকু ঘি দিয়েছিলাম, তারপরে আবার ঘি দিয়েছি। তো তোমরা অবশ্যই জানাবে রেসিপিগুলো কীরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে রেডি হয়ে গেছে সবজি, গরম গরম ধোয়া ওটা সবজি, আর এই যে খিচুড়ি একদম রেডি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।